ওয়ালাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ফটোশপ দিয়ে কিভাবে থাম্বনেল ফটো তৈরি করা হয়। তার আগে বন্ধুরা প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো কথা না বাড়িয়ে চলুন কম্পিউটারে চলে যাই এবং আমাদের মূল কাজ দেখি। প্রথমেই আপনার পিসির অ্যাডোব ফটোশপ ওপেন করবেন। তো দেখেন আমার ফটোশপটি ওপেন হচ্ছে। তো ফটোশপ ওপেন হওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে দেখেন এই বাম পাশের উপরে কোনায় ফাইল নামে যে মেনু আছে, ফাইল নামের মেনুটি আমরা ওপেন করব। এখান থেকে দেখেন এখানে আছে নিউ, ওপেন, ব্রাউজার, অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে আমরা নিউ অপশনে ক্লিক করব। নিউ অপশনে ক্লিক করার পর দেখেন এখানে চেঞ্জ করতে হবে। চেঞ্জ হলো যে এখানে যে আমরা যে ফটোটা তৈরি করব এই ফটোর উইডথটা কতটুকু হবে। তো এটা একটা নিয়ম হচ্ছে, উইডথটা হবে 1920 মানে 1920, আর হাইটটা হবে 1080। আর এই পাশে দেখেন এগুলা অনেকগুলো অপশন আছে, এখান থেকে পিক্সেল করে নেবেন। এগুলো পিক্সেল করে নেবেন, আমি পিক্সেল করে নিচ্ছি। আর কিছু করা লাগবে না, তো এটা ওকে করে দিবেন। তো এরকম আসবে। তো তারপরে আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে আমাদের কম্পিউটারের ভিতরে ঢুকে যাবে। এখানে ডেস্কটপে বা আপনার যে ছবি যেখানে রাখা আছে বা থাম্বনেল করার জন্য থাম্বনেল যে ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হয়, ব্যাকগ্রাউন্ডে একটা ফটো দিতে হবে। তো আমার এটা গুগলে থেকে ডাউনলোড করে নেবেন। থাম্বনেল ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে অনেক 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 পিকচার পাওয়া যায়, ব্যাকগ্রাউন্ড পিকচার, সেগুলো ডাউনলোড করে নেবেন। তো আমার ডাউনলোড করা আছে, দেখেন এখানে আমার অনেকগুলা পিকচার আছে। তো এখান থেকে আমি একটা সিলেক্ট করে নেব। এখানে চলে আসছে দেখেন। তো এইটাকে আমরা এখান থেকে আমরা যে নিউ যে পেজটা নিচ্ছি এখান থেকে আমরা এখানে নিয়ে নিব। দেখেন আমরা সাইজটা করে নিছি, পরে অটো সাইজ নিয়ে নিচ্ছে। তো এটা দেখেন অনেক ব্রাইটনেস মনে হচ্ছে। এটার উপরে যদি আমরা কোনো কিছু লিখি সেই লেখাটা অত স্পষ্ট দেখা যাবে না, এই জন্য আমরা ব্রাইটনেসটা একটু কমাই নেব, যেটাকে ওপাসিটি বলে। ওপাসিটি দেখেন এই যে এই পাশে ওপাসিটি নামে একটা অপশন আছে, এখান থেকে আমরা এটার ব্রাইটনেসটা কমাই নেব। 100% দেওয়া আছে, আমরা 80% বা 70% যেটা নিই, আমি 80% নিলাম। তো 80% নেওয়ার পরে আমরা এটা ওকে করলাম 80%। এখন দেখেন আপনি 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 একটা ভিডিও তৈরি করছেন, সেই ভিডিওটার সাবজেক্টটা কি, বিষয়টা কি, তার উপর নির্ভর করে আপনি থাম্বনেল ফটোটা দিবেন। এখন আপনার ভিডিও সাবজেক্ট, ফর এক্সাম্পল ধরেন আপনি দিলেন কোনো গার্মেন্টস সেক্টরের কোনো একটা বিষয় নিয়ে আপনি টিউটোরিয়াল করবেন। যেমন সেটা হতে পারে যেমন গার্মেন্টসের কোয়ালিটি ডিপার্টমেন্টের কোয়ালিটি ইস্যু নিয়ে আপনি কথা বলবেন, বা কোয়ালিটি শব্দের মিনিংস নিয়ে আপনি আলোচনা করবেন, বা কোয়ালিটি শব্দটা নিয়ে ডিটেলস আলোচনা করবেন। সেক্ষেত্রে আপনি একটা ভিডিও তৈরি করবেন সেটা নিয়ে। তো এটার জন্য আপনার ওরকমের উপরের ইয়াটা থাকতে হবে, থাম্বনেলটা থাকতে হবে। কারণ আপনার ভিতরে ভিডিওটা একরকম আর বাইরে থাম্বনেলটা হলো আরেক সাবজেক্টে, এতে আপনার বেশি ভিউজ হবে না। এই জন্য আপনার ভিউজ হওয়ার জন্য আপনার যে বিষয়ের উপর ভিডিও তৈরি করছেন ওই বিষয়েরই আপনার সাবজেক্টটা তৈরি করতে হবে, বা আমরা যাতে ভিউয়ার্সরা খুব আগ্রহ করে দেখে। তো এখন তো আমি আপনাদেরকে দেখাবো গার্মেন্টসের কোয়ালিটি নিয়ে একটা ভিডিও করা আছে। ওই ভিডিওর পরে আমি থাম্বনেল তৈরি করতেছি। তো এখানে তো আমি প্রথমে দেখেন
এই পাশে একটা কোয়ালিটির ডিপার্টমেন্টের একটা লোগো বা কোয়ালিটি ডিপার্টমেন্টের একটা পিকচার আমি এখানে অ্যাড করে দেব। আমার দেখতে ভালো লাগবে। সেখানে আপনারা এটাও আপনার গুগলে সার্চ দিলে অনেক পিকচার পাবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে। তো আমার রাখা আছে যে ফাইলে, আমি সেখান থেকে এটা নিয়ে আসবো। তো ডেস্কটপে একটা ফোল্ডার আমার রাখা আছে। এই যে এখানে আমার একটা লোগো আঁকা আছে। তো এইটাও আমি বরাবর মতো এখান থেকে আমি এখানে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এটা দেখেন এখানে টানলে বড় ছোট হয়, আপনি এটা যেখানে বসাবেন সেখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এটাকে অনেক বড় আমি যেভাবে তৈরি করতে চাই আমার ইচ্ছা মতো আমি এটা করে নেব আর কি। এভাবে করলে এটা ঘোরানো যায়। এটা আপনার মনের ইচ্ছা মতো আপনি করে নেবেন আর কি। আপনি যেভাবে আপনার ভালো লাগে বা যারা দেখবে তারা যেন সহজে বুঝতে পারে এবং তাদের কাছে আকর্ষণীয় মনে হয় সেভাবে লিখবেন। ভিউয়ার্স, অনেক ভিডিওতে আমরা দেখে থাকি যে অনেক অনেক চাকচিক্য বা অনেক গর্জিয়াস ভাবে থাম্বনেল তৈরি করে। তো আমার মতে এত গর্জিয়াস বা এত চাকচিক্য করে থাম্বনেল তৈরি করার কোনো প্রয়োজনই নেই। কারণ থাম্বনেলে আপনি যে বিষয় নিয়ে আলোচনা করছেন বা যে বিষয়টা আপনার ভিডিওতে আছে সেই বিষয়ের উপর ভিত্তি করেই থাম্বনেল ফটোটা দেওয়া হয়। তো সেটা থাকলেই হলো এবং সেটা বোঝার মতো অপশন হলেই হলো। কারণ আমরা ভিডিও থেকে আমরা বিভিন্ন কিছু শিখে থাকি। এখানে অনেকেই ফটো দেয়, নিজের ছবি দেয়, অনেক কিছু করে। এত কিছু দেওয়ার প্রয়োজন নেই। সিম্পল ভাবে তৈরি করবেন। সিম্পল ভাবে তৈরি করার পরে সেটার প্রতি মানুষ আগ্রহ হয় বেশি। তো এটা দিলাম ফ্রেন্ডস। তারপরে আমরা এখানে আমরা কিছু লিখবো। তো লেখার জন্য এইখানে সাইটে দেখেন এখানে যে টি লেখার যে অপশনটা আছে এটাতে ক্লিক করলে লেখার অপশনটা চলে আসবে। তো এটাতে অপশন লিখলাম। তো এখানে আমরা এই যে এখানে আসার পর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে লিখবো, আমরা কি লিখবো, অ্যাবাউট। আমরা লিখি ABOUT, অ্যাবাউট। ও ফ্রেন্ডস, আমরা এটার কালারটা একটু চেঞ্জ করে নেই। দেখেন আমরা এইখানে যে উপরে যে কালারটা দেখতেছেন, এই কালারটা হচ্ছে আপনি এখানে যা লিখবেন সেই লেখার কালারটা এই কালার হবে। তো এটা আমরা চেঞ্জ করে নেব। আমরা কি কালারে লিখবো? যেহেতু নিচে রেড কালার, উপরে আমরা কালো দিলেও আপনার বেশি বোঝা যাবে না, সেক্ষেত্রে আমরা নীল ইউজ করতে পারি। যে ব্লু কালার যেটা আছে এটা আমরা ইউজ করবো। তো এখানে আমরা লিখবো ABOUT, about quality, more than, about quality more than, এটার মানে হলো কোয়ালিটি মিনিংস, কোয়ালিটি মিনিং সম্পর্কে আপনি ডিটেলস আলোচনা করবেন। এই দিলাম। তারপরে আপনার চ্যানেলে যদি কোনো লোগো থেকে থাকে সেক্ষেত্রে আপনি সেটা এখানে ইউজ করতে পারেন এই ফটোটার উপরে। যেমন আমি এখানে ইউজ করব বন্ধুরা দেখেন এরকম সিলেক্ট করা যাবে। যেরকম সিলেক্ট আপনি যদি এই লেখাটা সিলেক্ট করতে চান তখন এই লেখার উপরে ক্লিক করলে এই লেখাটা সিলেক্ট হয়ে যাবে। এখানে এই যে লেয়ার যে
বারটা আছে, সিলেক্ট করার পর লেখাটা আপনি ইচ্ছা করলে মুভ করতে পারবেন। ঠিক আছে, মুভ করে নিলাম। তারপর আমি আমার চ্যানেলের যদি কোনো লোগো থেকে থাকে সেই লোগোটা আমি এখানে দিতে পারি। এটা আপনার রুচির উপর নির্ভরশীল যে আপনার থাম্বনেল ফটোটা কতটা আকর্ষণীয় বা কতটা সৌন্দর্য করে তুলবেন। তো আমি ফ্রেন্ডস খুব সিম্পল পছন্দ করি, সব কিছুতেই আমি সিম্পল, খেতে পড়তে সিম্পল ভাবে চলতে পছন্দ করি। সেক্ষেত্রে আমি তো দেখা বন্ধুরা, তো এবার আমার ডেস্কটপে দেখেন আমার একটা লোগো আছে স্যান্ডেলের, আমি এই লোগোটা আমি ইউজ করব। লোগোটা নিয়ে আসলাম, এখানে নিয়ে আসার পর আমি একটা কোনায় লোগোটা ইউজ করব, এই কোনায়। হ্যাঁ, তারপরে ফ্রেন্ডস আরো কিছু লিখলে আপনারা লিখতে পারেন। যেমন এখানে আপনি যদি লিখে দেন যে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বা প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল, তো এটাও লিখতে পারেন। দেখেন এই নামটা একটু লিখি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল। সাবস্ক্রাইব শব্দটা একটু সাইজটা একটু বড় করে দেব। তো মোটামুটি ফ্রেন্ডস হয়ে গেছে। তো এই মোটামুটি একটা সিম্পল একটা ইউটিউব ভিডিওর থাম্বনেল ফটো, তো এরকম সিম্পল ভাবে আপনারা তৈরি করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে তখন সময় দেওয়ার জন্য। তো এইভাবে ফ্রেন্ডস ইউটিউব ফটো তৈরি করবেন। তো আরো অনেকভাবে অনেক কাজ করা যায়। আপনি ইচ্ছা করলে আপনার এই ফটোটা জায়গায় আপনার পিকচার দিতে পারতেন বা আপনার ফটো দিতে পারতেন, বা আরো অনেক 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 কাজ করা যায় ফটোশপের মাধ্যমে। এই যে হচ্ছে একটা সিম্পল একটা কাজ, যেটা অল্প সময় এবং খুব সহজেই থাম্বনেল ফটো আপনারা তৈরি করতে পারবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, ওকে, অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাকে সময় করার জন্য। আবারও বন্ধুরা বলছি, আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন। থ্যাংক ইউ, গুড বাই।